বন্ধুরা, আজকের রেসিপিতে তোমরা দুটো জিনিসের স্বাদ পাবে, সিঙ্গারা এবং চপের। এটা খেতে কিন্তু খুবই সুন্দর লাগে। একটা রেসিপিতেই দুই রকম স্বাদ পাওয়ার জন্য এরকম বানিয়ে নাও খুব চটজলদি। তো দেখো কতটা সুন্দর পারফেক্ট হয়েছে এটা। তো একবার খেলে মন চাইবে বারবার খেতে, এতটা সুন্দর হয় এটা খেতে। আর একটি উপকরণেই দুই রকমের স্বাদ পেয়ে যাবে। তো একটা রেসিপিতে দুই রকমের স্বাদ পেতে কী কী উপকরণ লাগবে সেটা প্রথমেই তোমরা জেনে নাও। তো চলো, প্রথমেই আমি একটা মিক্সিং বোলে নিয়ে নিয়েছি 1 কাপ পরিমাণ ময়দা। এর মধ্যে অ্যাড করব আমি স্বাদ অনুযায়ী লবণ, অ্যাড করব সাদা তেল 2 থেকে 3 চামচের মতো, অ্যাড করব হাফ চামচের মতো জোয়ান, আর অ্যাড করব হাফ চামচের মতো কালো জিরে। এরপর সমস্ত উপকরণ আমি হাতে করে ভালোভাবে মিক্স করে নেব। তেলটা ময়ান দিয়ে দিতে হবে, ময়দার সাথে তেল, কালো জিরে আর জোয়ানটা একসঙ্গে আমি মিক্স করে নিচ্ছি হাতে করে ডলে ডলে। এরপর এটাকে আমি একটা ডোয়ের পরিণত করব, তার জন্য অল্প অল্প জল দিয়ে একটা ডো তৈরি করে নেব। তো ময়ানটা কিন্তু আমার ভালো করে দেওয়া হয়ে গেছে, দেখেই বুঝতে পারছো। চলো এবার আমি অল্প অল্প জল দিই। তো বন্ধুরা দেখো, অল্প অল্প জল দিয়ে আমি একটা সফট ডো তৈরি করে নেব। তো দেখো বন্ধুরা, অল্প অল্প করে জল দিচ্ছি আর খুব সুন্দরভাবে কিন্তু ডোটা মেখে নিচ্ছি। ডোটা ঠিক এইরকম হবে, না শক্ত না নরম, মিডিয়াম। তো এরপর আমি একটা স্টাফিং বানিয়ে নেব। তার জন্য একটা প্লেটের মধ্যে নিয়ে নিয়েছি কয়েক পিস আলু, মানে 2 থেকে 3 পিস আলু নিয়েছি আমি সেদ্ধ করা। এরপর ভালোভাবে এটাকে কাঁটা চামচের সাহায্যে আমি ম্যাশ করে নেব। খুব সুন্দরভাবে ম্যাশ করে নিতে হবে যাতে কোনো এর ভিতরে মানে দানা না থাকে। তো খুব সুন্দরভাবে কিন্তু আমি ম্যাশ করে নিচ্ছি। তো বন্ধুরা ভালোভাবে ম্যাশ করে নিচ্ছি একটু টাইম ধরে। এরপর এখানে কিছু কিছু মশলা আমি অ্যাড করব। মানে মশলা ঠিক বলা ভুল, এখানে শুধু একটা মশলাই আমি ব্যবহার করব। প্রথমেই দিয়ে দেবো নুন, আর দিয়ে দেবো একটা ম্যাগি মশলা। তো দেখো একটা ম্যাগি মশলাকে আমি দিয়ে দিলাম। এরপর এর মধ্যে আমি অ্যাড করব গোলমরিচের গুঁড়ো। এরপর ভালোভাবে মিক্স করে নেব। তো খুব সুন্দরভাবে এটাকে আমি মিক্স করে নিয়েছি। আর বাইন্ডিংয়ের জন্য দিয়ে দেবো 2 থেকে 3 চামচ মতো কর্নফ্লাওয়ার। তো এর বেশি আর কিচ্ছু মশলা বা অন্য কিছু আমি দিচ্ছি না, এটা শুধু বাইন্ডিংয়ের জন্য দিয়েছি। তো এটাকেও ভালোভাবে মেখে নেব। তো খুব সুন্দর করে আমি হাতে করে মেখে নিচ্ছি এটাকে। তো বন্ধুরা স্টাফিং আমার রেডি হয়ে গেছে। এরপর একটা আমি বেলনা চাকি নিয়ে নেব। এর মধ্যে আমি সেই ডোটাকে নিয়ে নিয়েছি। ডোটাকে নিয়ে 2 ভাগ করে নেব আমি, 2টি লেচি কেটে নেব। তো প্রথমে রোল করে নিলাম।
তারপরে দুটি ভাগে ভাগ করে নেব। একটাকে নিয়ে সুন্দরভাবে গোল করে হাতে করে প্রেস করে চ্যাপটা করে দিতে হবে। তো আর একটাকেও সেম প্রসেসে করে নিচ্ছি, গোল করে রাউন্ড করে তারপরে হাতে করে প্রেস করে চ্যাপটা করে দেবো। এরপর একটা লেচির ওপরে কিছুটা ময়দা দিয়ে আমি এটাকে পাতলা করে বেলে নেব। যতটা সম্ভব পাতলা করা যায় ততটাই কিন্তু করলে খুবই ভালো হবে এই টিফিনগুলো। তো দেখো বন্ধুরা, আমি বেশ পাতলা করে কিন্তু এটাকে বেলে নিচ্ছি। তো ঠিক বড় করে বেলা আমার হয়ে গেছে। তো দেখো ঠিক এত বড় করেছি আমি, একদম পাতলা দেখিয়ে দিচ্ছি, ঠিক এইরকম হতে হবে। সেম প্রসেসে আর একটাকেও বানিয়ে নিতে হবে। তো দুটোই আমার বানানো হয়ে গেছে। এরপর একটা রুটির ওপরে আমি যে স্টাফিংটা বানিয়েছি সেটা পাতলা করে দিয়ে দিতে হবে। খুব সুন্দরভাবে কিন্তু এটাকে চারি সাইডে ছড়িয়ে দিতে হবে। তো দেখো বন্ধুরা, আমি চারি সাইডে এটাকে ছড়িয়ে দিচ্ছি। তো ঠিক এইরকমভাবে চারি সাইডে আমি ছড়িয়ে দিয়েছি। এরপর আর একটা রুটিকে নিয়ে এর উপরে চাপিয়ে দিয়ে হাতে করে প্রেস করে করে একটু দিতে হবে, হালকা করে বেলে নেবো এরপর, যাতে খুব সুন্দরভাবে এটা সেট হয়ে যায়। তো দেখো ঠিক এইরকম হয়েছে। এরপর একটা ছুরির সাহায্যে আমি চারি সাইড প্রথমে কেটে দেবো। এর শেপটা তাতে খুব সুন্দর আসবে কিন্তু তার জন্য। তো চারি সাইড আমি সেমভাবে কেটে নিয়েছি। এরপর লম্বা লম্বা করে আমি কেটে নেব। প্রথমে এটা ঠিক 4 কোণা করে কেটে নিতে হবে, তাই প্রথমে আমি লম্বা করে কেটে নিচ্ছি। এরপর আমি 4 কোণা করে কেটে নেব। তো ঠিক এইরকম ভাবে করে নিতে হবে কাজটাকে। তো বন্ধুরা দেখো এরকম ভাবে কেটে নিয়েছি আমি। এরপর তোমাদেরকে একটা তুলে দেখাচ্ছি। তো দেখো এরকম ভাবে আমি বানিয়ে নেব। প্রথমে দু সাইডে চেপে নেব, তারপর পিছন সাইড থেকে এরকম করে করে নেব, তাহলে কিন্তু এই শেপটা খুব সুন্দরভাবে চলে আসবে। তো দেখো একটা টিফিন আমার রেডি হয়ে গেছে। এরপর আর একটাকেও বানিয়ে দেখাচ্ছি। দেখো দু সাইডে প্রথমে চেপে নেব, তারপরে পিছনে এই সাইডটাকে ধরে চেপে নেব, তাহলেই ডিজাইনটা খুব সুন্দরভাবে চলে আসবে। এভাবে সবগুলোকেই আমি বানিয়ে নিয়েছি। দেখো এবার চলো গ্যাস ওভেনের কাছে চলে যাই। গ্যাস ওভেনে একটা কড়াই আমি আগে থেকে তেল গরম করতে দিয়ে দিয়েছি। এরপর তেলটা গরম হয়ে গেছে। এরপর আমি এক এক করে এই স্ন্যাক্সগুলোকে ভেজে নেব।
তো চলো সবগুলোকেই আমি দিয়ে দিই তেলের মধ্যে। তো বন্ধুরা সবগুলোকেই দিয়ে দিয়েছি, আর কত সুন্দরভাবে সবগুলোই কিন্তু তেলের মধ্যে ফুটছে। এরপর হালকা করে নাড়িয়ে নেব। তো বেশ কিছুক্ষণ ভাজার পর একটু উলট পালট করে নিতে হবে, যাতে খুব সুন্দরভাবে ভাজা হয় চারি সাইড। তো বন্ধুরা দেখো, একটু টাইম নিয়ে কিন্তু এটাকে ভেজে নিতে হবে। তো ভাজার পর কতটা সুন্দর লাগছে দেখতে এটাকে। তো এবার কিন্তু ভাজা আমার হয়ে গেছে। এরপর এগুলোকে আমি তেল ঝরিয়ে তুলে নেব একটা প্লেটের মধ্যে। তো সবগুলোকেই আমি তুলে নিয়েছি তেল ঝরিয়ে। তো চলো সবগুলোই দেখতে কতটা সুন্দর লাগছে দেখো। এটা চায়ের সঙ্গে, সসের সঙ্গে, যেটার সঙ্গে ইচ্ছা যায় তোমরা উপভোগ করতে পারো। বাচ্চা থেকে বড় সবাই কিন্তু খুব মজা করে খাবে। তো বন্ধুরা যেমন ক্রিস্পি হয়েছে তেমনি টেস্টি, আর দেখতে একদম দারুণ লাগছে। যতটা ক্রিস্পি হয়েছে ততটা কিন্তু টেস্টিও হয়েছিল। তো দুটোর স্বাদই একসঙ্গে তোমরা উপভোগ করতে পারবে, চপ এবং সিঙ্গারার। তো আজকের রেসিপিটা তোমাদেরকে কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাকে জানাবে। তার আগে ভিডিওটাকে ফুল ওয়াচ করবে, চ্যানেলটাকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করবে, আমার পাশে থাকবে, আমাকে সাপোর্ট করবে। আর বন্ধুদের মাঝে অবশ্যই ভিডিওটাকে শেয়ার করে দেবে। তো আজকের মতো বিদায় নিচ্ছি। ভালো থাকবে, সুস্থ থাকবে, আর পরবর্তী ভিডিওর জন্য অবশ্যই কিন্তু অপেক্ষা করবে। আর অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে।